আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। আজকে অনেকদিন পর বলতে পারেন একেবারে নিউ একটা ব্লগ। আর এটা আমি কখনো ব্লগ করবো, আবার এটা কখনো ভাবি নাই। আজকে শুরু করলাম নতুন করে, কেননা আমার মাইক্রোফোনটা নষ্ট হয়েছিল, যার কারণে ওইভাবে ব্লগিং করা হয় নাই। আবার নতুন করে চলে আসলাম, তাই 3,000 টাকা খরচ করে একটা মাইক্রোফোন নিলাম। যাই হোক, মাইক্রোফোনকে আমি স্পন্সর করতেছি না, ওইটার নামও বলবো না, যার কারণে 3,000 টাকা দিয়ে একটা মাইক্রোফোন নিচ্ছি। ওইটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, দেখি কিরকম অবস্থা হয়। আজকে সকালের আবহাওয়াটা আসলে একটু মেঘলা মেঘলা, যার কারণে এরকম আসলে ক্যাপচার করতেছে খুব খারাপ একটা ভিউ বলতে পারেন। ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে এটা যে আমি যে কথাগুলো বলতেছি আজকে। দুইটা টপিকে আমি কথা বলতে চাইতেছি, এক হচ্ছে প্রবাসী, দুই গ্রামের মানুষ। প্রবাসীদের নিয়ে কি কথা বলবো সেটাই আজকে বলি। যে যারা প্রবাসী যাইতেছে, তারা কি কারণে যাইতেছে? তারা যাইতেছে টাকা ইনকামের জন্য। এখন কথা হলো, টাকা ইনকাম করতেছে, নষ্ট করতেছে, টাকা ইনকাম করতেছে, নষ্ট করতেছে। এগুলো খুব ঝগড়া করে। এই বিষয়ে সাধুটা যখন মনে আমি চলে যাই, তখন এইগুলো বেশি বেশি করে হুট করে একদম সামনে চলে আসে, আর কিছু করার থাকে না। যাই হোক, এই রোডে ওইভাবে কুকুর পাই নাই এখন পর্যন্ত। তো প্রবাসীদের নিয়ে একটাই কথা বলতে চাইতেছি যে আপনার যদি মানে আপনি বিদেশে আছেন, আপনার দেশে কি আছে, একজন হোক দুইজন হোক পুত্র ছেলে আছে, মানে একজন ছেলে আছে, আপনার ছেলে আছে। আমি মেয়ের কথা বলতেছি না, মেয়ে তো বিয়ে হইছে শেষ, পার হয়ে চলে গেছে। তো এখন কথা হলো, আপনার ছেলে আছে, এই ছেলেরে কিছু না করে দিয়ে আপনি প্রবাস থেকে আসবেন না। অনেকেই ভুলটা করে, এই ভুলের খেসারতটা যখন সে বাসায় যায় একেবারেই প্রবাস জীবন শেষ করে, তখন বুঝতে পারে যে আসলে কি ভুলটা করছি আমি। এই জন্য বলি যে আপনি প্রবাসে থাকতে আপনার ছেলেকে কমপক্ষে কিছু না কিছু করে দেন। কমপক্ষে ও যদি ক্লাস 12 পাস করে, ও যদি ইন্টার পাস করে, ও যদি একদম গ্রাজুয়েশন কমপ্লিট করে, আপনি চাইলে যে কোনো কিছু করে দিতে পারবেন। পরে চাকরি নিয়ে দেন, হয়তো বা কিছু মুদি দোকান করে দেন, মানে ন্যূনতম 10, 20, 30, 40 যা আছে এইটুক দিয়ে আপনি তারে বসাই দেন কোথাও। পরবর্তীতে এই ছেলেটা বলতে পারবো না যে বিদেশ থেকে আসছে, বিদেশে গেছিল, কি করে দিছে কি না করে দিছে। যাই হোক, বাস্তবতার শিকার আমি, যার কারণে সবাইকে আমি সতর্ক করলাম। আর দ্বিতীয় কথা এটা যে আপনি যখন বিদেশ থেকে আসবেন, আপনার বিদেশ থাকা অবস্থায় যারা আপনাকে সহায় দিছিল, যারা আপনার সব সময় সহযোগিতা দিচ্ছিল, তারা এক সময় কি হবে জানেন? আপনার বিপরীতে যাবে। সেটা এখন কাজ করতেছে। আমার বাবা ছিল, আসছে গত 4 মাস হবে। এসে যে বিষয়টা ফিল করতেছি, এইটা আসলে মানে মেনে নেওয়ার মতো নয়। যারাই আমাদের বন্ধু ছিল এখন বিপরীত হয়েছে, এখন তারা আমাদেরকে নিয়ে ট্রোল করতেছে, তারা। মানে আগে যেভাবে চলছিলাম, এখন তো ওইভাবে চলতে পারতেছি না। এটা আসলে আমরা বোঝাইতে চাচ্ছি যে না, আমরা তাদের প্রকৃত বন্ধু ছিলাম না, আমরা শুধু নেওয়ার জন্য। আর
যার জন্য তোদের বলতেছিলাম, এটা বোঝাইলো। এই জন্য ভাই কার সঙ্গে বন্ধুত্ব করতেছে, কে আপনার সাথে চাপা করতেছে, কে আপনার সাথে মিশতেছে, এগুলা খেয়াল রাখেন। এটা আসলে বললাম, ভিলেজ পলিটিক্স খুব খারাপ, খুব খারাপ। যারা গ্রামে বসবাস করে নাই তারা বুঝতে পারবে না যে ভিলেজ পলিটিক্সটা কি। এই যে ওয়েদারটা, এদিকে অবশ্য ভিডিওটা দেখলেই স্কিপ করে চলে যাবে। যাই হোক, নেক্সট ভিডিওটা আমি বলবো যে কিভাবে খুব সহজে আপনি মতো বলবেন। ভিডিওতে আমি আসতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।